লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া, ফার্স্ট স্টেশন অফ ইন্ডিয়া। এই সিঙ্গাবাদ স্টেশনটাই কিন্তু একমাত্র ভারতবর্ষের শেষ স্টেশন হচ্ছে। আজকে কিন্তু 18ই ফেব্রুয়ারি 2024। আর এই যে সিঙ্গাবাদ স্টেশন আমি যে এসেছি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওতে সঙ্গে থাকুন, তাহলে আপনারা সবটাই দেখতে পারবেন। আপনাদেরকে এই স্টেশন সম্বন্ধে যতটা ইনফরমেশান দেওয়ার সবটাই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওতে শেষ অবধি থাকুন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। সিঙ্গাবাদ স্টেশন পৌঁছানোর জন্য আপনাদেরকে কিছুটা আগে পিছিয়ে যেতে হবে, যে আমি কীভাবে করে সিঙ্গাবাদ স্টেশন এসেছি আপনাদেরকে সবটাই দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওতে থাকুন, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই আমরা এখন রথবাড়ি থেকে রওনা দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রথবাড়ির ফ্লাইওভার, যা মালদা শহরের প্রাণকেন্দ্র। এই মালদা শহরের রথবাড়ি মোড় থেকে এখন রওনা দিলাম। এই দেখুন উপরে ফ্লাইওভার দেখা যাচ্ছে, আর এই আমার ফ্লাইওভারের তলা দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মালদার রথবাড়ি মোড় থেকে সিঙ্গাবাদ রেল স্টেশনের দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। আর এই স্থানে প্রাইভেট গাড়িতে করে যেতে আপনাদের সময় লাগবে 45 থেকে 50 মিনিটের মতো। রথবাড়ি মোড় থেকে আপ ডাউন টোটো ভাড়া নিবে 700 টাকার মতো। স্টেশনের রাস্তা, আর আমরা এখন এই সোজা দিয়ে যাব। আমরা এখন 420 মোড় ক্রস করলাম, আর সামনে দেখতে পাচ্ছেন যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মহানন্দা ব্রিজ। এছাড়াও টাউনের মধ্যে দিয়েও যাওয়া যায়। আমরা এখন এই দেখুন রাস্তা ক্রস করছি, ওইটা রায়গঞ্জের রাস্তা, আর আমরা এই দেখুন এই রাস্তা দিয়ে এখন যাব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মালদা সফরে আসেন অনেক সময় এই হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন মহানন্দা ভবন। এই মহানন্দা ভবনেও কিন্তু অনেক সময় উনি থাকেন। আপনারা যারা মালদা শহরের মধ্যে থেকে আসবেন তাহলে আপনারা এই ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আপনারা কিন্তু আসবেন। আপনারা অযথা রথবাড়ি 420 মোড় দিয়ে আসবেন না। আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখুন রাস্তাটা এই যে এই ডান দিকের এই রাস্তা দিয়ে আপনারা সবসময় আসার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের সময় কিছুটা বাঁচবে। রথবাড়ি কিংবা 420 মোড় দিয়ে আপনারা তারাই আসবেন যারা আপনারা এই সমস্ত সাইডে থাকেন। নালাগোলা কিংবা বালুরঘাটের মতো দূর দূরান্তেও কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে যেতে যেতে এই হাতের ডান দিকে সুন্দর একটি আপনারা রিসর্ট দেখতে পাবেন। আর এই রিসর্টটি যেখানে গিয়ে শেষ হচ্ছে অ্যাকচুয়ালি সেই জায়গাটির নামই হচ্ছে ডিস্কো মোড়। আর এই ডিস্কো মোড় এখন দুটো জিনিসের জন্য খুব ফেমাস, তার মধ্যে একটি হচ্ছে ডালপুরির দোকান। দেখুন আপনাদের দেখাচ্ছি, যদিও এখন দোকানটি বন্ধ রয়েছে। সকালবেলার দিকে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়, আর এটাই হচ্ছে ডিস্কো মোড়। এই ডিস্কো মোড়ে আর একটা ফেমাস জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে চায়ের দোকানটাও এখন বন্ধ হয়ে গেছে। আপনারা যখন এই রাস্তায় আসবেন ওই দোকানের যেমন ডালপুরি খাবেন, একই রকম ভাবে এখানে এসে কিন্তু আপনারা কিন্তু চাও খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে যে ফ্লাইওভারটি দেখা যাচ্ছে এটি NH12 কিংবা মালদা বাইপাসের ফ্লাইওভার। যাওয়ার পথে এই দেখুন এই মন্দিরটি পড়বে, এটিকে মহামায়া মন্দির বলে। আপনারা চেষ্টা করবেন যখন আসবেন এই দিকটায় একবার দাঁড়িয়ে। তবে আপনাদের বলে রাখি এই রাস্তাটা সোজাই যেতে গেলে নালাগোলা পাকুয়া, যেটা আমার এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শিবডাঙ্গি যাওয়ার পথে, সেই রাস্তাটা আপনাদেরকে যদি যেতে হয় তবে এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে। আর আমরা কিন্তু ডান দিকে গিয়ে টার্ন নিয়ে নিব। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার আইও স্ট্যান্ড, আর আমরা এখন ডান দিকে টার্ন নিব। আর শিবডাঙ্গির রাস্তাটা এই হাতের বাম দিকে যেটা সোজা চলে যাচ্ছে সেই রাস্তাটা, আমরা এখন ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি। আর আপনারা যারা শিবডাঙ্গির ভিডিও দেখেননি, আমি এই উপরে আই বাটনে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে নেওয়ার জন্য। সিঙ্গাবাদ স্টেশন যাওয়ার পথে এই জায়গাটাতে ঠিক না দাঁড়িয়ে পারলাম না, এমন একটি সুন্দর পরিবেশ আপনারা নিজেরাই দেখুন, তাহলে আপনারা নিজেরাও অনুভব করতে পারবেন। আর এই যে পেছন দিকের যে রাস্তাটি দেখতে পেলেন এই রাস্তাটি হচ্ছে মালদার দিকের রাস্তা, যে দিক দিয়ে আমি আসলাম। আর এই যে আমরা এই দিকটাতে এখন যাব, এটাই হচ্ছে আপনার স্টেশনের দিকে। এত সুন্দর জায়গা দেখে আমার যেন ডুয়ার্স অনুভূতি হচ্ছিল, তাই আর আমি না দাঁড়িয়ে পারিনি। আপনারা যখন আসবেন একটু হলেও এখানে দাঁড়াবেন, ভালো লাগবে।
এই জায়গাটির নাম শ্রীরামপুর। আর এই জায়গাতে এই যে দেখুন হাতের বাম দিকে কলাইবাড়ির দিকের বোর্ডটি দেওয়া আছে, এই বোর্ডটি ধরে কিছুটা গেলেই সিঙ্গাবাদ স্টেশন। দেখুন এখানে লেখা আছে, একটু পরিষ্কার করে দেখলে বুঝতে পারবেন, লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া। মানে আমরা যখন ভারতবর্ষ থেকে যাচ্ছি তখন আমাদের এই সিঙ্গাবাদ স্টেশন লাস্ট স্টেশন হচ্ছে। একই রকমভাবে এদিক দিয়ে একবার দেখুন, এইখানে লেখা আছে ফার্স্ট স্টেশন অফ ইন্ডিয়া, এই সিঙ্গাবাদ। তার মানে কি এই স্টেশনটা একরকম বলতে পারেন, যখন আমরা এই বাংলাদেশ থেকে আসছি ওদিক থেকে, তখন বাংলাদেশ থেকে প্রথম স্টেশন আমাদের ইন্ডিয়ার হচ্ছে এই সিঙ্গাবাদ স্টেশন। একই রকমভাবে যখন আমরা আবার ধরে নেন ইন্ডিয়া থেকে যখন আমরা আবার যাচ্ছি, তখনও কিন্তু এই সিঙ্গাবাদ স্টেশনই কিন্তু মানে লাস্ট স্টেশন হচ্ছে বলেই কিন্তু ওই দিকটাতে লেখা আছে, আপনাদের দেখালাম যে মানে লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া। তো এই স্টেশনটাই কিন্তু একমাত্র ভারতবর্ষের শেষ স্টেশন হচ্ছে। দেখাই, এই দিকটা হচ্ছে মালদার দিক, মানে এই দিক দিয়ে মালদার সঙ্গে কানেক্ট আছে এই স্টেশন। আর এখন এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই স্টেশনটা দেখুন, এখানে নতুন করে এই পাওয়ার হাউস বানানো হয়েছে, সঙ্গে হচ্ছে ওইখানে একটি ডিজিও লাগানো আছে। আর এই যে নতুন যে বিল্ডিংটা আপনারা যে দেখতে পাচ্ছেন, এই নতুন বিল্ডিংটিতে যদি ভবিষ্যতে কখনো ট্রেন চালু এখানে হয়, চালু হওয়ার সম্ভাবনা আছে, যদি চালু হয় তাহলে এখানে আপনার নতুন কাউন্টারও বানানো হয়েছে। সেই কাউন্টার থেকে আপনারা ভবিষ্যতে টিকিটও পাবেন। আর এই দিকটা হচ্ছে বাংলাদেশের দিক। চলুন এখন এই দিকটাতে গিয়ে কথা বলি, আপনাদের দেখাই। দেশ বিভাজনের আগে নেতাজি সুভাষচন্দ্রের মতো একজন মহান দেশপ্রেমী লিডার বলতে পারেন, যাই বলা যাক না কেন সবটাই ওনার জন্য কম, এই লাইনটিকে উনি ব্যবহার করেছিলেন বাংলাদেশ যাওয়ার জন্য। যেতে গেলে যে স্টেশনটা বাংলাদেশের প্রথম স্টেশন সেটি হচ্ছে রোহনপুর বলে কোনো একটি স্টেশন। রোহনপুরের সঙ্গে কানেক্ট হয় এই সিঙ্গাবাদ স্টেশনটি। কোনো এক সময় দার্জিলিং মেলের মতো ট্রেন এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করত, যেটা দেশ বিভাজনের পরে কিন্তু বন্ধ হয়ে যায়। 1978 সালের পর থেকে এই সিঙ্গাবাদ স্টেশনটি এখন শুধুমাত্র পণ্যবাহী মালগাড়ির জন্য ব্যবহার করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কোনো দিনও এই লাইন দিয়ে আবার বাংলাদেশের সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে আমাদের ভারতবর্ষ। দেখুন এখানে এই ইন্ডিয়ান রেলওয়ের এই দেখুন এখানে এসে ইঞ্জিন এসে লাগলো। আর এই মালগাড়িটি এখন কিন্তু বাংলাদেশ যাবে। আর ওই যে দূরে যে গাছগুলো যে দেখা যাচ্ছে, জানি না আপনারা ভিডিওতে কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, ওই সমস্ত গাছ মানেই ওইটা হচ্ছে বাংলাদেশ। আর ওইখান অবধি যাওয়ার কিন্তু কোনো পারমিশন নেই বলে আমি কিন্তু আপনাদেরকে ওই অবধি যে আর দেখাতে পারলাম না। তবে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, দেখুন লাইনগুলোতে অলরেডি কিন্তু ইলেকট্রিকের কিন্তু কাজ হয়েছে, এটা একদম পরিষ্কার। তো ভবিষ্যতে এইখানে যে আমাদের ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে ট্রেন চলবে, এটা কিন্তু খুব সহজেই ধরে নেওয়া যেতে পারে। এখন হয়তো চলছে না, কিন্তু আগামীতে যে চলবে এটা কিন্তু এই লাইনের কাজ দেখেই কিন্তু কিছুটা কিন্তু অনুভব করে নিচ্ছি আমি, ঠিক আছে। আর বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে পণ্যবাহী যে মালগাড়ি যে যাওয়া আসা হয়, এইটা আপনারা হয়তো দেখে এখন বুঝতেই পারলেন। দেখুন ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিনটিতে কিন্তু লেখা আছে। আর এই গাড়িটি কিন্তু এখন কিন্তু সরাসরি বাংলাদেশ কিন্তু যাবে। আর যা কিছু চেকিং হয় সামনে গিয়েই কিন্তু চেকিংগুলো হয়, হওয়ার পরে তারপরে কিন্তু পুরো বাংলাদেশ বর্ডার ক্রস করে তারপরে কিন্তু বাংলাদেশে গাড়িগুলো কিন্তু প্রবেশ করে। আপনাদের বাকি জিনিসগুলো চলুন দেখাই। কোনো এক সময় যে এইখানে যে প্যাসেঞ্জার ট্রেন চলতো তারই প্রমাণ হিসাবে এরকম দেখা যাচ্ছে, যেটা নর্মাল সমস্ত স্টেশনগুলিতে দেখা যায়, হিন্দিতে, ইংলিশে এবং বাংলাতে লেখা থাকে। দেখুন সিঙ্গাবাদ কিন্তু লেখা আছে। আর এই জায়গাটি যেটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সে সময়ের হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে কাঠের মানে কার্ডবোর্ডের টিকিট এখানে পাওয়া যেত। চলুন আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দিল। এই যে জার্নালটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ব্রিটিশের আমলের কিন্তু টিকিট কাউন্টার ছিল, যেটি বহু বছর অবধি কিন্তু চলেছে। আর এই টিকিট কাউন্টারে মানে যতদিন অবধি লাস্ট টিকিট পাওয়া গেছে ততদিন অবধি কিন্তু এখানে কার্ডবোর্ডের কিন্তু টিকিট পাওয়া যেত। এই হচ্ছে একমাত্র স্টেশন যেটা কার্ডবোর্ডের স্টেশন হিসাবে আমরা জেনে থাকতাম। এখন হয়তো আর পাওয়া যায় না। আশা করি ভবিষ্যতে কোনো দিনও যদি ইন্ডিয়া বাংলাদেশের যদি ট্রেন যদি আবার যদি মানে চালু হয়, আশা করি এই স্টেশনের উপরে দিয়ে হয়তো যাওয়া আসা হবে। এই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি হচ্ছে ব্রিটিশের সময় তৈরি করা বিল্ডিংটি। এটি পুরনো বিল্ডিং। আর নতুন বিল্ডিংটি হাতের ডান দিকে দেখা যাবে, ওই দেখুন।
স্টেশনের দেখুন এখানে এখনও কিন্তু বেশ কিছু কোয়ার্টার আছে, যেগুলো দেখে হয়তো বা বোঝা যাচ্ছে যে লোকজন হয়তো এখনও কিন্তু কিছু থাকে। আর দেখুন ওই যে সিঙ্গাবাদের বোর্ডটি কিন্তু ওখানে কিন্তু লেখা আছে, ওই দেখুন। আর এই বিল্ডিংটি যেটি দেখতে পাচ্ছেন, এটি সামনে থেকে আপনাদের দেখালাম, একটি নতুন বিল্ডিং। এটা আমি পেছন দিকে এসেছি, কোয়ার্টারগুলো ঠিক পেছন দিকটাই। আর এই নতুন বিল্ডিং এখন কিন্তু কন্ট্রোলিং ব্যবস্থাটা টোটালটাই কিন্তু ডিজিটাল হয়ে গেছে, আপনাদের নতুন লাইনও হয়েছে, সেটা আপনাদের দেখালাম। আর ওই হচ্ছে আপনার টিকিট কাউন্টারটা, যেটা ব্রিটিশের আমলের কিন্তু তৈরি করা। আর চলুন সে সময় যে ম্যানুয়াল যে লিভার দিয়ে যে স্টেশনটিকে ব্যবহার করা হতো, সেটিও দেখুন দূরে দেখা যাচ্ছে, আপনাদের একবার কাছতে গিয়েও একবার দেখাচ্ছে। চলুন আমার সঙ্গে। আর এটি হচ্ছে সে ব্রিটিশের আমলের, একসময় এটিকে ম্যানুয়ালি ব্যবহার করা হতো, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর কোনো এক সময় যে এই জায়গাটিকে ব্যবহার করা হতো, এই দেখুন পুরো স্টেশনে যেমন থাকে সেরকমই আছে, কাঠগুলো এখনও আছে, কিন্তু স্টেশনটা হয়তো এখন আর রানিং নেই। ভবিষ্যতে আমরা আশা রাখি যে এই স্টেশনটি আবার হয়তো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশকে আবার কানেক্ট করবে, আর আমাদের বাংলাদেশ যাওয়ার জন্য হয়তো এই পথটি ভবিষ্যতের জন্য হয়তো খুলে দেওয়া হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।